আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সবাইকে স্বাগত জানাই বিভিন্নতা ইউটিউব চ্যানেলের এই ভিডিওতে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমন ধানের মাঠে ফসল কাটাতে ব্যস্ত ধান কাটার মেশিন। যেখানে ৭০ থেকে ৮০ শতক জমি ৫ থেকে ৬ জন মানুষের প্রায় সারা দিন লেগে যেত, সেই জায়গায় ১০ থেকে ১২ মিনিটের ভেতরে এই মেশিন ৭০ থেকে ৮০% জমি কেটে সাবার করে দিচ্ছে। এতে করে কৃষকদের দৈনন্দিন কাজ অনেকখানি সহজ হয়েছে। প্রিয় দর্শক, এখন অগ্রহায়ণ মাস, চতুর্দিকে কৃষকেরা আমন ধান কাটাতে ব্যস্ত। এই যে দেখুন, মেশিন ধান কেটে একদিকে স্তূপ করে রেখেছে, কেউ আবার হাতে কেটে ধান স্তূপ করে রেখেছেন মেশিন দিয়ে মাড়াই দেওয়ার জন্য। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন স্তূপ করে রাখা ধান মেশিন দিয়ে মাড়াই দেওয়া হচ্ছে। যেখানে এক যুগ পূর্বেও মানুষ গবাদি পশু দিয়ে ধান মাড়াই দিতেন, আর গবাদি পশু দিয়ে ধান মাড়াই দিলে প্রায় সারা দিন লেগে যেত একটি মাড়াই ঝাড়াই শেষ করতে। সেখানে মেশিন দিয়ে অতি সহজে ধান মাড়াই করে নেওয়া হচ্ছে অতীব কম সময়ে। এই প্রযুক্তির কল্যাণে কৃষকদের যেমন হাল চাষ দিতে সহজ হয়েছে, তেমনি ধান কাটতে, ধান বপন করতেও অনেক সহজ হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন, মাড়াই দেওয়ার পর ধানগুলা ঘরে এনে রেখেছেন। এই ধানগুলাকে সেদ্ধ করার ব্যবস্থা চলছে। দেখতে পাচ্ছেন আপনারা, ধানগুলা ডেগের মধ্যে পরিপূর্ণ করে রেখেছেন সেদ্ধ দেওয়ার জন্য। একটু পরেই আগুন ধরিয়ে সেদ্ধ করা হবে। আর সেদ্ধ দেওয়ার পর এই ধানগুলা রোদে নেড়ে দিয়েছেন শুকানোর জন্য। প্রিয় দর্শক, এই প্রযুক্তির কল্যাণে মানুষ এখন অনেক এগিয়ে গিয়েছে। কৃষিকর্ম আগের দিনের তুলনায় এখনের দিনে অনেক সহজ হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, এখন অগ্রহায়ণ মাস, চতুর্দিকে আমন ধানের ফসল উঠাতে কৃষক কৃষানীরা ব্যস্ত হয়ে রয়েছে। এখন নবান্নের উৎসব চলছে বাংলাদেশের অঞ্চল ভেদে প্রত্যেক কৃষক কৃষানীর পরিবারে। দেখতে পাচ্ছেন, নতুন ধানের চাল দিয়ে পিঠা বানানোর প্রক্রিয়া চলছে। এই যে পিঠা বানানো হচ্ছে, এই পিঠার উপকরণ অবশ্য বেশি কিছু নয়, নতুন ধানের চালের গোড়া এবং তাতে মিশিয়ে দিয়েছেন হরেক রকমের মশলা। দেখতে পাচ্ছেন, গোল করে লম্বাটে একটা শেপ দিয়ে হাত দিয়ে চেপে চেপে এক ধরনের পিঠা বানানো হচ্ছে। এই হাত দিয়ে চেপে চেপে লম্বাটে শেপ দিয়ে এই পিঠাগুলোকে কলা পাতা দিয়ে মুড়িয়ে নিচ্ছেন। এইভাবে সব পিঠাকে হাত দিয়ে মুড়িয়ে মুড়িয়ে কলা পাতা দিয়ে পেঁচিয়ে নেবার পর সমস্ত পিঠাগুলা এই যে দেখতে পাচ্ছেন ধান দিয়ে রাখা ডেগ রয়েছে বা ডেকচি রয়েছে, এই ডেকচিতে দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন, ডেকচির মধ্যে সমস্ত পিঠা আস্তে আস্তে দিয়ে দেয়া হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা যেই পিঠা বানানো দেখছেন, এই পিঠার নাম জানেন কি? এই পিঠার নাম হচ্ছে কাসলি পিঠা। এই পিঠা কেবলমাত্র অগ্রহায়ণ মাসে ধান সেদ্ধ করার সময়ই বানানো হয়ে থাকে। এই পিঠা নবান্ন উৎসবের অন্যতম একটা পিঠা। এই পিঠার নাম হয়তো আমাদের দেশের অঞ্চল ভেদে এক এক জায়গায় এক এক নাম হতে পারে, কিন্তু আমাদের এই জায়গায় কাসলি পিঠা বলা হয়। হয়তো আপনারা শুনে হাসতেছেন। দেখতে পাচ্ছেন, একে একে করে সব পিঠা ধান ভরা ডেকচির মধ্যে দিয়ে দেয়া হচ্ছে। প্রিয় দর্শক, একটি কথা বলা হয় নাই, এই ডেকচিতে পিঠা দেওয়ার আগে ৩ থেকে ৪ কলসি পরিমাণ পানি দিয়ে দেয়া হয়েছে। এরপরে পিঠা দেওয়া হলো। পিঠা দেওয়ার পর এইভাবে ধান ভরে দেয়া হলো ডেকচিতে। এরপরে ২ ডেকচিতে ২টি ছালা উপরে দিয়ে আগুন জ্বালিয়ে ৪৫ মিনিট থেকে ১ ঘন্টা পর্যন্ত এইভাবে জাল দেওয়া হয়। জাল দেওয়ার পর যখন ধান সেদ্ধ হয়ে যায়, তখন পিঠাও হয়ে যায়। দেখতে পাচ্ছেন, ধানও সিদ্ধ হয়ে গিয়েছে, পিঠাও হয়ে গিয়েছে। ধানও নামানো হচ্ছে, আবার পিঠাও নামানো হচ্ছে। প্রিয় দর্শক, এইভাবে একে একে
2 ডেকচি থেকে ধান এবং পিঠা নামিয়ে নিচ্ছেন। এই যে দেখছেন, পিঠাগুলা নামিয়ে নেওয়া হয়েছে। পিঠাগুলা দেখতে একেবারে হলুদ বর্ণের। এই পিঠার একটা বৈশিষ্ট্য আছে, এই পিঠা যদিও ঠান্ডা হয়ে যায় তথাপি এই পিঠা নরম থাকে, যা ঠান্ডা এবং গরম 2 অবস্থাতেই খাওয়া যায়। তবে গরম গরম খেতে স্বাদটা অতুলনীয়। প্রিয় দর্শক, এই পিঠা নবান্নের অন্যতম একটা পিঠা, কেননা এই পিঠা বানাতে হলে ধান সিদ্ধ হওয়ার প্রয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আপনাদের সাথে অন্য আরেক ভিডিওতে। আল্লাহ হাফিজ।